আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। সবাই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। তো ছাদ বাগানে চলে আসলাম। তো শীতকালে ছাদ বাগানে কিন্তু সবাই বেশিরভাগ সময় কাটায়। আমিও গোসল করে রোদে চুল শুকাতে চলে আসি প্রতিদিন। এসে কিছু কাজ করি। মাঝে মাঝে তো আমাদের বাগানে কাজ করতে খুবই ভালো লাগে, আবার মাঝে মাঝে ভালো লাগে না। তাই আজকে তেমন কোনো কাজ করি নাই। তো বাগানের গাছপালাগুলো আজকে পানিও দেওয়া হয়নি, কিছুই করা হয়নি। শুধু কবুতর মুরগিকে খাবার দিলাম, খাবার খাচ্ছে ওরা। কিচেন কম্পোস্ট নিয়ে এসছি, একটা পেঁয়াজও নিয়ে এসছি লাগানোর জন্য। আর এদিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম কালকে টিনটা বেঁধে চোর না আসার জন্য। তাই এদিকে গাছপালাগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে। নানা রকম শাকসবজি, ফলমূল তো গাছে। ছাদ বাগানে কিন্তু নানা রকম কাজ থাকেই। যত্ন করলে গাছে বেশি ফলমূল পাওয়া যায়। এদিকে গাজরের বীজগুলো মনে হয় গজাচ্ছে, আর এটাতে লাউর বীজ দিয়েছি, দেখা যাক কি হয়। আর এদিকে তো লেবু গাছটায় মাশাআল্লাহ অনেক লেবু হয়েছে আবারও। তো এদিকে মালভেরি ফলগুলো যে মাশাআল্লাহ পেকে একদম কালো হয়ে যায়, আর এত খেতে মজা লাগে। আসলে পুরোটা গাছেই ফল ভরা। তো এটা মানে বারো মাসই ধরতেছে, খাচ্ছি। আর এদিকে তো আরও নানা রকম গাছ আছে। এটা তো হয়তো গাজরের বীজ কিছু গজাচ্ছে। আর এটাতে মরিচের বীজ দিলাম, ছোটো গোলমরিচ, দেখা যাক হয় কিনা। আমড়াগুলো তো মনে হয় প্রায় শেষ হয়ে গেছে। তো আর এদিকে হচ্ছে লাল পেয়ারা, কাঁঠাল গাছ হচ্ছে। আর আমার লাউ গাছটাও বড় হয়ে যাচ্ছে। বেগুন গাছে বেগুনগুলো বড় হয়ে গেছে। তো বেগুন গাছের ফলগুলো বড়গুলো পেরে দিলে ছোটগুলো কিন্তু আবার হয়। এদিকে আরও নানা রকম গাছ আছে। এই যে সবজি ধরেছে, ব্যাগ বেঁধে দিয়েছি। ব্যাগ বেঁধে দিলে আর পোকা ছিদ্র করতে পারে না। এদিকে একটা বরবটি রেখেছি পাকানোর জন্য, বিশাল বড় বীজ হবে একদম। আর এদিকে তো আরও নানা রকম গাছ, পেঁপে গাছের গোড়ায় মাটি দিতে হবে, ঝরে যায় পেঁপেগুলো। আম গাছ। আর এদিকে তো আমার সিম গাছটা হয়ে ফুল আসার সময় হয়ে গেছে। এটারও একটু মাটি দিতে হবে, গোবর দিতে হবে, সার প্রয়োগ করতে হবে একটু। আর এদিকে সফেদা গাছ কয়েকটা ধরেছে, সফেদা। বাগানটা পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে বাগানে। ধনেপাতা গাছগুলো মাশাআল্লাহ খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে। তো ওইদিকে তো পেয়ারাও ধরেছে, এটা থাই পেয়ারা, উপরে ফুল এসেছে, নিচে ধরেছে, এদিকেও একটা ধরেছে। আর এদিকে পুঁই শাকের মুচি হয়েছে। আলু শাক, এবার আলু শাক বেশি হয়নি, আলু শাক লাগাতে হবে, রেডি করছি। তো আলু কেটে কেটে আলুর শাকগুলো লাগিয়ে দিব। আর এদিকে হচ্ছে অন্য অন্য গাছপালা হচ্ছে। তো এদিকে সব ফুলের গাছ। আমার এখন লাগানো বাকি আছে টমেটোর চারাগুলো। আর হচ্ছে আমি রসুন, পেঁয়াজ আর ধনেপাতাও হয়েছে, মরিচ গাছও হয়েছে। কিন্তু এই যে ছোট গোলালু আর হচ্ছে
এই পেঁয়াজ রসুন এগুলো বাকি রয়ে গেছে, এই গাছগুলো লাগানো বাকি, তাহলে ছাদ পরিপূর্ণ হয়ে যাবে। আর আমার তো মরিচ গাছ হয়ে গিয়েছি, ধনে পাতাতেও গিয়েছি। আর আমার দেখি গাজরের চারাগুলো উঠলে গাজর হয়ে যাবে। আর এদিকে বেগুনের চারা করেছি, বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ। তো আমার ইচ্ছা এবার পুরা ছাদ বাগানে পুরাটাতে বেগুন লাগিয়ে দিব, অনেক চারা হচ্ছে মাশাল্লাহ। তা আমরা এভাবে কিন্তু ছাদ বাগান থেকে চারা তৈরি করতে পারি, সবজি পাকিয়ে সেগুলো থেকে চারা তৈরি করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।